আমি যখনই আমার পেজে মোমোসের ভিডিও শেয়ার করেছি তখন থেকেই আপুরা বিভিন্ন টাইপের প্রশ্ন করেছেন যে আমি কিভাবে মোমো ফ্রোজেন করে রাখি, কতদিন করে রাখা যায়, বা আমি একটার সাথে একটা লেগে যায় কি না, সব কিছুর উত্তর আজকে দিব আমি। এই জন্য আমার মোমো আজকে আমি বানাচ্ছিলাম, আমার মুরগি লাগবে, তো আমি মুরগি কিনতে চলে যাই হচ্ছে সুপার শপে। সুপার শপে গিয়ে তো শুধু মুরগি কিনতে যাই নাই, একটার পর একটা জিনিস, এই যে আমি হচ্ছে পাস্তা লাভার, আমার হাজব্যান্ড আমাকে এতগুলা পাস্তার প্যাকেট কিনে দেয়। এই তারপর বিভিন্ন জিনিস একটার পর একটা কিনছিলাম, মানে মুরগি কিনতে গিয়ে আরও দুনিয়ার জিনিস কিনে নিয়ে এসেছি। তারপর আপন মাঠে হচ্ছে সুইট কর্নের অনেক সুন্দর স্মেল বের হয়, ওই স্মেলের কারণে আমি একটা সুইট কর্ন নিচ্ছিলাম। আর কিন্তু আমার কাছে টেস্ট একদমই ভালো লাগেনি, আমি এর চেয়ে ভালো মার্কেটে যে সুইট কর্নগুলা সেল হয় ওইগুলো বেশি মজা থাকে, ওইটা খেয়ে বেশি ভালো লেগেছে, এটা বেশি একটা ভালো লাগে নাই আমার কাছে। তারপর আমি ওখান থেকে আবার দুধ কিনে নিয়ে আসি, শ্যামাই রান্না করব, বাসায় এসে আমি শ্যামাই রান্না করি। তারপর আমার মনে হচ্ছিল যে না, আমার আমার পছন্দের নুডলস রান্না করি আমি মজা করে, যেটা আমার হাজব্যান্ডের হচ্ছে সেমাই পছন্দ, আমার হচ্ছে নুডলস পছন্দ। তো দুইজনের পছন্দই হচ্ছে আমি সবসময় রাখি, যে ওর পছন্দটা রান্না করলে সাথে সাথে আমি আমার পছন্দেরও অনেক গুরুত্ব দিই। তো এইগুলো রান্না করে তারপর আমি চলে গিয়েছিলাম মুরগির প্রসেসিংয়ে। আমি মুরগিটা একদম কিমা করেছি, বাজার থেকে এনে কেটে ধুয়ে আমি ব্লেন্ডারে কিমা করে যা যা দেওয়া লাগে আমি এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি কী কী দিই। এভাবে দিয়ে কিন্তু আমি বক্সগুলো লাগিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। আর আমি কিন্তু আজকে মোমো বানাইনি, মোমো আমি কালকে বানাবো। আর অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন যে মোমো শিটটা কি আমি বাইরে থেকে কিনি না আমি বাসায় বানাই। মোমো শিট আমি নিজে বাসায় বানাই। আর এই মাংসের কিমাটা যদি আমি আগের দিন করে রাখি আমার অনেক সহজ হয় যে পরের দিন মোমোটা বানিয়ে ফেলা। একসাথে দুইটা করতে গেলে আবার অনেক টাইম লেগে যায়, মাংসের কিমা করো, ওই মাংসটা মানে সব কিছু দিয়ে এটাকে রেডি করো, তারপর আবার মোমো শিট বানাও, অনেক কাহিনীর ব্যাপার। তো এই জন্য আমি এত কাহিনী করতে যাই না। এটা এই যে আমি ডিপ ফ্রিজে দেখতে পাচ্ছেন আমি মাংসটা এভাবে রেখে দিয়েছি। আপনার যখন ইচ্ছা আপনি শিট বানিয়ে মাংসটা জাস্ট ডিপ ফ্রিজ থেকে বের করবেন 1 ঘন্টা আগে, আপনি নর্মালে রেখে দিবেন, যখন দেখবেন নর্মাল হয়ে গিয়েছে তখন হচ্ছে আপনি মোমো শিট বানিয়ে হচ্ছে আপনি মোমোগুলা বানিয়ে নেবেন। এই যে এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে মোমো শিট বানানোর জন্য মোমোর জন্য যে ডোটা রেডি করে নিয়েছি। এখানে আমি 4 কাপ ময়দা দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি, যেহেতু অনেকটা মাংস আমার 4 কাপ ময়দাই লাগবে। তারপর হচ্ছে আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর এই যে এইভাবে আমি বেলে নিচ্ছিলাম, বেলে নিয়ে বড় করে একটা রুটির মতো বেলছি। আর এটা কিন্তু পাতলা করেই বেলে নিতে হবে, মোটা করে বেলা যাবে না কিন্তু। তারপর হচ্ছে আমি বেশি বড় করে বানাচ্ছিলাম যাতে একসাথে অনেকগুলা মোমো শিট আমি বানিয়ে নিতে পারি। যেমন এই যে দেখতে পাচ্ছেন আমি একটা কৌটার যে মুখ আছে না ওইটা দিয়ে আমি কেটে কেটে নিচ্ছিলাম। আমার এখনও পর্যন্ত ওই কি বলে কুকি কাটারটা কেনাই হয় নাই, যে মোমো কাটার যে কুকি কাটার আমি কিনতেও গিয়েছিলাম, কিন্তু পুরা সেট কিনে আমি কি করব ভেবেছি যে একটা করে কিনবো। তো এই জন্য আর পুরা সেটটা আমার কিনা হয় নাই। নেক্সট টাইম দেখিয়ে গিয়ে পুরা সেটই কিনে নিয়ে আসবো, আর কতদিন ওয়েট করব। তো এইভাবে কিন্তু আমি একসাথে দেখতে পেরেছেন যে আমি একটা রুটি বেলে তারপর এতগুলা হচ্ছে কাট করে মোমো শিট এতগুলা বানিয়ে নিয়েছি, এবং একসাথে কিন্তু আমি এখানে মুরগির মাংসটা দিয়েছি, দিয়ে একটা একটা করে এভাবে বানিয়ে নিয়েছিলাম। আর এই যে প্লেটে দেখতে পাচ্ছেন না, এভাবে ময়দা কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়ে তারপর আমি হচ্ছে মোমোগুলা রাখছি, তাহলে হচ্ছে প্লেটের মধ্যে মোমোগুলা লেগে যায় না। না হলে আমি প্রথমবার যখন বানিয়েছিলাম আমি দেখেছিলাম যে আমি যখন এই যে ময়দা নিচে দিইনি একটার সাথে মোমো হচ্ছে প্লেটের সাথে লেগে যাচ্ছিল, মানে পরে দেখা যায় মোমো ছুটাতে গিয়ে মোমো ছিঁড়ে যাচ্ছিল। তো এই ভুলটা আমি আর করি না, নিচে প্লেটের মধ্যে আমি ময়দা ছিটিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন আমার কতগুলা মোমো আমি বানিয়ে ফেলেছি, মানে এই মাংস দিয়ে এতগুলা মোমো হচ্ছে বানানো হয়েছে। আপনারা আমার ভিডিওটা ভালো করে দেখলেই বুঝবেন যে আমি কিভাবে প্রসেসিংটা করে রাখি। ঠিক এই অবস্থায় কিন্তু আমি এগুলাকে ডিপ ফ্রিজে প্লেট সহ হচ্ছে আমি এটাকে ডিপ করে রাখি সারা রাত, এবং পরের দিন কিন্তু আমি এইভাবে জিপার লক ব্যাগগুলাতে আমি মোমোগুলা একটা একটা করে ভরে এরকম রাখি, এবং বেশিক্ষণ বাইরে রাখি না, কিন্তু জাস্ট ভরেই আমি আবার ডিপ ফ্রিজে ভরে ফেলি, কারণ এটা যখন ঘাম ছুটা শুরু হয় তারপর কিন্তু একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো বেশিক্ষণ বাইরে কিন্তু রাখবেন না, একদম সাথে সাথে ডিপ ফ্রিজে ভরে রাখবেন, এভাবে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোমো যেরকম ফ্রোজেন করে রাখছি আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইও এরকম ফ্রোজেন করে রেখেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। নেক্সট টাইম আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।